বারবার করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বাপু, আর বলতে আমার ভালো লাগে না। তাই চলো আজকে ডাইরেক্ট রান্নাটা দেখানো শুরু করে দিই। আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো আলুর পরোটা। আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখাই, কারণ আলুর পরোটা খুব অচেনা একটা রেসিপি নয় যে কেউ পারবে না। প্রথমে পরিমাণ মতো ময়দা, তার মধ্যে একটুখানি নুন, চিনি আর সাদা তেল দিয়ে প্রথমে ময়ান দিয়ে নেব। তারপরে কাজ হচ্ছে খুব ভালোভাবে মেখে নেওয়া। আমি জানি তোমরা আমাকে সাপোর্ট অবশ্যই করবে আমি না বললেও, তাই আলাদা করে এরপর থেকে ঠিক করেছি আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার কথা বলবো না। তো দেখো, কথা বলতে বলতে ময়দা অনেকটাই আমি ভালো করে মেখে ফেলেছি। এবার এটাকে আরো ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে আর একটু ভালো করে মেখে নেব, কারণ ময়দা যত ভালো মাখা হবে যে কোনো পরোটা কচুরি তত ভালো ফুলবে এবং খেতে ভালো হবে। তো এরপর আমি সেদ্ধ করে রাখা আলুকে একটা বাটির মধ্যে হাত দিয়ে প্রথমে স্ম্যাশ করলাম। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেবো একদম ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। প্রথমে ওইটাকুকে পুরো ভালোভাবে আলুর সাথে মিশিয়ে, মানে পেঁয়াজ আর নুনটাকে, তারপর দিয়ে রাখবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তার মধ্যে দেওয়া ছিল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো। সেটাকে ভালো করে দিয়ে আমি আবার আলুটাকে একটুখানি মাখলাম। তারপর দিয়ে দিলাম ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপি আমি আমলকির আচার যখন বানিয়েছিলাম তখনই বলেছিলাম কি কি গোটা মশলা রোস্ট করে গুঁড়ো করে বানানো, তাই আলাদা করে আর বললাম না। তো এবার কাজ হচ্ছে লেচি কেটে তার মধ্যে পরিমাণ মতো ভর্তি ভর্তি করে আলুর পুর ভরে সেটাকে সুন্দরভাবে বেলে নেওয়া। আমি মাখতে যতটা পারি বেলতে ততটা ভালো না পারলেও মোটামুটি ভালোই পারি। তো তোমাদের যদি একটুখানি মনে হয় যে কাঁচা হাতের বেলে নেওয়া, তাহলে প্লিজ আমাকে ক্ষমা মার্জনা করে দিও। তো এইভাবেই এক এক করে প্রত্যেকটা পরোটার শেপে ঠিক মতন বেলে নিতে হবে। গোল গোলে যে হতে হবে এমন কোনো কথা নেই, কারণ বাড়ির মানুষকে তুমি যখন খাওয়াবে তখন তারা তোমার হাতের খাবার আনন্দ করেই খাবে, তারা দেখবে না শেপটা কেমন হয়েছে। হ্যাঁ, স্বাদটা অবশ্যই ভালো হওয়া জরুরি। তো এবার একটা বেলে নিয়েছিলাম, তারপরে আরেকটাও তোমাদেরকে আমি বেলে দেখাচ্ছি। আর আলুর পুর যাতে বেরিয়ে না যায় তাই জন্য মুখটা ভালো করে বুঝে তারপর পাকিয়ে তারপর বেলবে। তো এইভাবে আমার বেলার কাজ হয়ে গেছে। তারপর আমি তাওয়াতে অল্প তেল দিয়ে দিয়েছি এবং তাওয়া গরম হয়ে উঠতেই এবার এক এক করে আমি পরোটাগুলো ভেজে নেব। তো পরোটা ভাজার কাজটা তো আর কোনো চাপেরই নয়, অল্প অল্প করে তেল দেবে আর ভাজবে। আর যে কোনো রকম কারণেই হোক পরোটা আমার বেশি ভালো লাগে শুধুমাত্র অল্প তেলে ভাজা হয়ে যায় বলে। এইভাবেই অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে প্রত্যেকটা পরোটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে দু পিঠ। অবশ্যই দেখবে ভাজাটা যেন খুব ভালো হয়, মানে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে যেতে হবে। তো এভাবেই আমার পরোটা বেলা শেষ এবং ভাজাও শেষ। তোমাদেরকে আমি দেখাচ্ছি কতগুলো হয়েছিল। প্রত্যেকটা তো আর ভিডিওতে আনা সম্ভব নয়, তাই আমি 2 থেকে 3টেই তোমাদের জন্য দেখালাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে, বলাটা উচিত নয় তাও বলে দিচ্ছি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না।